আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমি একটা রোস্টের রেসিপি নিয়ে আসছি তোমাদের মাঝে। তো আজকে আমি এখানে একটা চিকেন নিয়েছি। তো এখানে আমি রেগুলার যেরকম রোস্টের পিস কাটা হয় এরকম করে 4 টুকরো করে নিয়েছি। আমি আজকে রোস্টটা করব ব্রয়লার মুরগি দিয়ে। তোমরা চাইলে পাকিস্তানি, দেশি মুরগি, সোনালি দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে ব্রয়লার দিয়ে করব। তো রোস্টের পিসগুলো আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। তো আমি আজকে রোস্টটা করব রাঁধুনি রোস্টের মশলা দিয়ে। তো এখানে আমি লবণ দিয়ে আগে পিসগুলো ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে ভালো করে চিকেনের ভিতরে লবণটা ঢোকে। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলো আমি কিছু বেরেস্তা বানিয়ে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল আর কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়েছে ভালো করে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এই কড়াইয়ের ভিতরে আমি চিকেনগুলো ভেজে নেব। তো চিকেনগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি একটা ভাজবো না, তাতে করে চিকেনগুলো শক্ত হয়ে যাবে। তো আমি দোনো সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত চিকেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি এই তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ বাটার দিয়ে দেব। তো বাটারটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2টা দারচিনি, 2টা সাদা এলাচ। এই মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলা। এখন দিয়ে দেবো টক দই। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। এখন রোস্টেড পিসগুলো দিয়ে দিচ্ছি। রোস্টেড পিসগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। রোস্টের পিসগুলো আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে আমি রোস্টের পিসগুলো উল্টিয়ে নিচ্ছি, যাতে করে দোনো সাইডে ভালো করে সেদ্ধ হয়। যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করছি, তার জন্য আমি বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি।
যেন ভিতরে মশলাগুলো ঢোকে। তো এখানে আমি 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। রোস্টের পিসগুলো আমি উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি যেন দোনো সাইডই ভালো করে সিদ্ধ হয়। এখন আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। এই দুধের ভিতরেই আমি রোস্টগুলো রান্না করে নেব। আমি এখন ঢেকে দেব। বলক আসছে, তো আমি এখন ভালো করে নেড়ে নেব। তো আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি রোস্টের পিসগুলো। এখানে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালের জন্য। তো এখানে আমি 1.5 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি যাতে করে রোস্টের প্রপারলি স্বাদটা পাওয়া যায়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। আমি তো এই চিকেন রোস্টটা আমি বাটার দিয়ে করছি, তো শেষ পর্যায়ে আমি এখানে কিছু ঘি অ্যাড করে দিয়েছি। তো আমার চিকেন রোস্টটা প্রায় হয়ে গেছে। তো আমি আবারও কিছু বাটার অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। তো আমার রোস্টটা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবা, আর আমার ভিডিওটা শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।